যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোন ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আমার মন আর কখনো গলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কী অবস্থা সবার, কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। মন কখনো গলবে না এই গানটা কিন্তু এখন রীতিমতো অনেক ভাইরাল পর্যায়ে আছে। আর ছোটোবেলায় কিন্তু আমরা এরকম লজিক ছাড়া, রিলিক ছাড়া অনেক রকম গান তৈরি করতাম। আর এই গানটা শোনার পরে আমার ওইরকমই মনে হয়েছে যে এটা আমাদের ছোটোবেলায় হুটহাট করে একটা গান গাইতাম না, মায়ের শাড়ি বা বোনের ওড়না গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম এবড়ো থেবড়ো অনেক গানই বলতাম। তো ওইরকম একটু গান মনে হয় তাসনিয়া ফারিন হয়তো বা গেয়েছে, তবে বেশ ভালোই লেগেছে তার কণ্ঠে গান। অ্যাজ এ অভিনয় শিল্পী হিসেবে যে সে গায়িকা হয়ে গানটা গেয়েছে, মাশাআল্লাহ, তার কণ্ঠ অনেক সুন্দর, আমার মতো না, ফ্যাসফেসে। তো যাই হোক, আজকের সকালটা ছিল আমার একটুখানি সালাদ আইটেম দিয়ে শুরু। এখানে আমি গাজর, শসা, একটা আপেল এবং চটপটির ডাল এবং টক দই নিয়েছিলাম, সেই সাথে অল্প একটু লেবু চিপে নিয়ে এটাকে মেখে তারপরে খেয়ে নিয়েছি। এইটার রেসিপি কিন্তু অলরেডি আপনাদের কাছে আমার শেয়ার করা আছে। আর দেন হচ্ছে আমি এখন খাবো হচ্ছে কোলাজেনের রিভিউটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার নতুন করে। এবং যারা আমার পুরাতন ভিউয়ার্স আপুরা আছেন তারা তো অলরেডি আমার কোলাজেন রিভিউটা দেখেছেন, আমার কোলাজেন খেয়ে কতটুকু উপকার পেয়েছে সেটাও আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আমি কালকে রাত্রিবেলা একদমই রুটি বা ভাত কোনো কিছু খাইনি, একটা স্যুপ খেয়েছিলাম। তারপরে প্রচুর সকালবেলা উঠে ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য দেখলাম যে এখন সকালবেলা যে ভাতটা রান্না করা হয়েছে খাবো না, ওটা আমি নিয়ে যাব অফিসে, এই জন্য আর কি স্যালাডটা খেয়ে নিচ্ছি। এবং স্যালাডটার উপরে যে আমি চানাচুরটা দিচ্ছি এটা হচ্ছে আর একটু মজা লাগে খেতে, এই জন্য। আর আমি একেবারেই দিয়ে নিই না, যেই টাইমে একটু ক্রিস্পিনেস থাকে অনেকক্ষণ, এই যে টক দই শসার সাথে মিলে এই চানাচুরটা কিন্তু নরম হয়ে যায়, এই জন্য আমি অল্প অল্প করে খাই এবং অল্প অল্প করেই আবার নিয়ে নিই। তো বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, এত সুন্দর রোদ, আমি কিন্তু বাইরে এরকমভাবে যাই না, জানালা দিয়ে শুধু বাইরেটা দেখি। এতদিন ছিল অন্যরকম একটা আবহাওয়া আর এখন অন্যরকম একটা আবহাওয়া। তো এই তো কোলাজেনটা গোলানো হয়ে গেছে, এটা আমি খেয়ে নেব এবং আমি অফিসের জন্য বের হয়ে যাব, এই জন্য দুপুর এবং রাতের খাবারটাও রেডি করে নিয়ে যাচ্ছি। আমি যে টক দইয়ের যে কাপটা ছিল ওটা ফেলে দেইনি, ওই কাপের মধ্যে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। এটা এমন আমনের ভাত, লাল চালের ভাত, এবং সেই সাথে দুপুরবেলা খাবো মুরগির মাংস দিয়ে ভাত, এটা আমি আলাদা করে নিচ্ছি। 2টা বাটিতে নিয়েছি, একটা ডিপ করে আর একটা হচ্ছে গরম করে নিচ্ছি। আর রাত্রের জন্য নিয়েছিলাম হচ্ছে কয়েকটা রুটি, এখানে 4 পিস রুটি আছে রাত্রের জন্য। যদি খুব বেশি ক্ষুধা লাগে 3টা খেতে পারবো, তা না হলে 2টাই খাবো আর বাকি 2টা ভোরে খাবো, মানে সকালবেলা পরের দিন। আর এটা হচ্ছে ডিপ করে নিয়ে যাচ্ছি মুরগির তরকারি, যেহেতু রাত্রে খাবো, নষ্ট হয়ে যেতে পারে, জন্য ডিপ করে নিয়ে যাচ্ছি। রাত আস্তে আস্তে আমার এই তরকারিটা একটু হালকা গরম করে নিলেও হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। তো এই তো ছিল আমার সকাল, দুপুর এবং রাত্রের খাবার মেনু। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি একটুখানি হলেও মেনটেন করতে পারছি খাবার দাবার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমার রেগুলার লাইফস্টাইলে ফিরে আসতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।